মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি। তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি। আমার হয়তো একটা 6 মারতে যে 20টা বল খেলতে হয়েছে। আপনাদের সাথে আমি প্রথম ট্রেলারটা দেখলাম এন্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমার খুব ভালো লেগেছে। আমি নিজে কাজ করেছি বলে না, ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিঅ্যাকশন ওয়াজ আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। এই গল্পে অনেকগুলো এক্স ফ্যাক্টর আছে। ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো। স্টেডিয়ামে ফ্লাড লাইটের নিচে 6 মারা ইজ নট আ ম্যাটার অফ জোক। সো ওইখানে বেগ পেতে হয়েছে। বাট আমার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে পরন্ত বিকেলের একজন ক্রিকেটার। আমাকে বলা হয়েছে ওজন পুট অন করতে হবে, একটু মোটা হতে হবে, দেখে যেন মনে হয় যে আমাকে টিম থেকে সরিয়ে এইরকম ইয়াং ব্লাড আমার জায়গা নিয়ে নিচ্ছে। সো ওই কাজটা ইজি ছিল। খাওয়া দাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম। ক্রিকেট নিয়ে আমি খুব বেশি একটা জ্ঞানী নই, তো সেই সম্পর্কেও একটু জানার চেষ্টা করেছি, ক্রিকেটটাকে আরেকটু বোঝার চেষ্টা করেছি। প্রায় 2-2.5 বছরের বিরতিতে ছিলাম, অনেক স্ক্রিপ্ট পেয়েছি, অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে। আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন। আরিফ খুব নামকরা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে। ওর প্রথম পরিচালনা, তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি, তারপরে আমার আর অর্ষার অনেকতম ওয়েব সিরিজ। অনেকের সাথেই ইটস অনসাম্বল কাস্টিং, তো অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি। একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে। অ্যামেজিং কাস্ট। আই এম ভেরি প্রাউড টু শেয়ার দ্য স্ক্রিন। সবার সাথে হয়তো সিনস আমার হয়নি, কিন্তু আমি সবারই ভক্ত। অসম্ভব গুণী অভিনেত্রী অর্ষা, আর কি বলবো, মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ। কিন্তু আই এম অলসো আ ফ্যান, কারণ ক্রিকেট খেলতে যে কতটা বেগ পেতে হয়েছে, এত বড় ফিল্ডে ফ্লাড লাইটের নিচে 6 মারা, ওটা তো বডি ডাবল মারছে না, আমাকেই মারতে হচ্ছে। সো আমার হয়তো একটা 6 মারতে যে 20টা বল খেলতে হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের দেখলাম যে 2 বলে একটা 6 মেরে দিচ্ছেন। সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর প্লাস এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার। আমার সহশিল্পী ছিলেন মিম-মান্তাসা। মিম-মান্তাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে, আবার এই কাজও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন। আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স। আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে। এছাড়া মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে, এটা কিন্তু 5 বছর আগেও হতো না। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দ্য ইন্ডাস্ট্রি পিপল অ্যান্ড ইউ। 5 বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটিটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম 300 জন, আমি জানি না কতজন, 200 জন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হতেন না, এত হট্টগোল হতো না। আমরা হয়তো একটু আগে বলছিলাম যে এত কেন হট্টগোল, বাট ইটস এ গুড থিং, তাই না? এটা গুড থিং না? হ্যাঁ ও বাবা, রাইট?